হ্যালো ফ্রেন্ডস, তো চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আজকে মা বাড়িতে ছিল না, যে কারণে আজকের রান্নাটি আমি করব ডিমের কষা। তার জন্য পেঁয়াজ কুচি, দুটো শুকনো লঙ্কা, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা, দুটো তেজপাতা এবং গোটা গরম মশলা নিয়ে নিয়েছি। তো কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি। পানিটি দিয়ে দেওয়ার পরে এবার এতে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দেব। লবণটি দিয়ে দেওয়ার পরে পানিটি ফুটে উঠলে এবার যে ডিমগুলি আমি নিয়ে রেখেছি রান্নার জন্য, সেই ডিমগুলি আস্তে আস্তে পানির মধ্যে দিয়ে দেব। পানির মধ্যে ডিমগুলি সুন্দরভাবে দিয়ে দেওয়ার পরে 5 থেকে 7 মিনিট এটিকে সিদ্ধ হওয়ার জন্য রেখে দেব। এরই মধ্যে তোমাদের আমি আবারও দেখিয়ে দিই আজকে আমি রান্নার জন্য কী কী মশলা নিয়েছি, সেগুলি তোমরা আবারও দেখে নাও। দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা। এবার ডিমটি সিদ্ধ করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, নিয়ে একটি প্লেটে তুলে নিয়েছি। নেওয়ার পরে কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে তেলটি একটু গরম হয়ে গেলে তার মধ্যে 1/2 চা চামচ পরিমাণ লবণ, 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পরে এবার তেলটি গরম হয়ে গেলে এর মধ্যে যে সিদ্ধ করে রাখা ডিম সেগুলি দিয়ে দেব। ডিমগুলি দিয়ে দেওয়ার পরে আস্তে আস্তে এগুলিকে ভেজে নেব। ডিমগুলিকে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। লাল লাল করে ভেজে নেওয়ার পরে এবার ডিমগুলি আমি তুলে নেব একটি প্লেটে তুলে নেওয়ার পরে ডিমগুলিকে জাস্ট ওয়াও লাগছিল, তাই না? কি সুন্দর লাগছে ডিমগুলোকে ভেজে নেওয়ার পরে। আমার তো মন বলছে এভাবেই রেখে দিই, কি আর রান্না করব না, সাজিয়ে রেখে দেবো। তো যাই হোক, এটা তো রান্না করতেই হবে খেতে গেলে। তো এবার এর মধ্যে দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলা তেলের মধ্যে দিয়ে দেবো। ওই তেলের মধ্যে এগুলিকে দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে যে পেঁয়াজগুলিকে আমি কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজগুলি অ্যাড করে দেবো। পেঁয়াজগুলি এর মধ্যে দিয়ে দেওয়ার পরে নাড়াচাড়া করে সুন্দরভাবে ভেজে নিতে হবে লাল করে। তারপরে এবার যে পেঁয়াজটা আমি বেটে রেখেছিলাম সেটি তোমাদের দেখিয়ে এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজ বাটা এবং পেঁয়াজ কুচি একসাথে সুন্দরভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে যে মশলাগুলি আমি করে রেখেছিলাম, মানে কি কষ্ট করে শিলে বেটে রেখেছিলাম, সেগুলি দিয়ে দেবো। তো আদা বাটা, তারপরে দিয়ে দিতে হবে রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা এবং 1 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম। এবং বড় চামচের 1 চামচ পরিমাণ শুকনো লঙ্কা। এটি আর হাতে করে তুলিনি, কারণ ঝাল তো হাত জ্বলবে, সেই জন্য আমি তোমাদের চামচে করেই দেখালাম। তো এটা দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে 1 চা চামচ পরিমাণ লবণ, 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে এই মশলাটি যাতে না লেগে যায় সেজন্য সামান্য পরিমাণ একটু পানি অ্যাড করে দিয়েছি। এটা তোমাদের দেখানো হয়নি, কারণ সে টাইমে ভিডিওটা অন ছিল না, এটার জন্য সরি। তো এবার সামান্য পরিমাণ 1 কাপের 1/2 কাপ পরিমাণ পানি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ এটিকে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে মশলাটিকে কষিয়ে নেব, যাতে এই মশলার মধ্যে থেকে কোনো কাঁচা স্মেল না আসে। তো সুন্দরভাবে এটিকে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। এবার কষিয়ে নিতে এর থেকে তেল ছাড়া শুরু করেছে, তেল ভাসাও শুরু করেছে, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। তো এবার এর মধ্যে পরিমাণ মতন পানি অ্যাড করে দেবো, যতটা পরিমাণ আমি গ্রেভি রাখবো। তো আমি খুব বেশি ঝোল রাখবো না, গ্রেভি গামাখাই রাখবো। তবে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে দেওয়ার পরে তো এটিকে খানিকক্ষণ হতে দেবো, এবং যেই এগুলো পানিটি ফুটে যাবে তখনই এর মধ্যে দিয়ে দেবো যে ভেজে রাখা ডিমগুলি, সেগুলি দিয়ে দেওয়ার পরে খানিকক্ষণ এটা হতে দেবো, প্রায় 5 মিনিট এটিকে হতে দেব। রান্নাটি হতে দেওয়ার পরে 5 মিনিট রেখে দিয়েছিলাম। তারপরে ফুটতে শুরু করেছে। তো এর মধ্যে আমি কাঁচা জিরে আমি অ্যাড করিনি, তোমরা অবশ্যই খেয়াল করেছো। আমি জিরেটিকে প্রথমে ভেজে রেখেছিলাম, তারপরে 4টি ভেজে রাখার ফলে এবার সেটিকে শিলের মধ্যে গুঁড়িয়ে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে এটি হতে দেব 2 মিনিট হতে দেওয়ার পরে তো আমার হাতের ডিমের কষা রেডি। তো তোমরা সিরিয়াসলি বলবে কেমন হয়েছে এবং কালারটা কেমন হয়েছে, এবং তোমরা ট্রাই করবে। আমি তো বাড়িতে করেছিলাম আজকে বাড়িতে, তো সবাই খেয়ে প্রশংসাই করেছে। তো নিজের প্রশংসা আর আমি নিজে করব না।